হেফাজতের রাজনীতি, রাজনৈতিক হেফাজত। দেখেন, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে হেফাজতের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি কিংবা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে সাক্ষাৎ বা নির্বাচনের ব্যাপারে কথা, ডিসেম্বরের ভিতরে নির্বাচন নেওয়ার ব্যাপারে আলোচনা, এই বিষয়গুলো আমাদের বারবার কেন হচ্ছে? আমাদের এই জায়গাটা একটা স্পষ্ট করতে হবে যে আমরা বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল কিন্তু আছে, কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে সমস্ত রাজনৈতিক ব্যানারের ঊর্ধ্বে উঠে আমরা হেফাজতে ইসলাম গঠন করেছিলাম, এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, যেখানে সাধারণ মানুষজন সবাই সিম্পেথি এবং ভালোবাসা কাজ করতেছিল। কিন্তু কিছু কিছু মহল বা কিছু কিছু মানে ইসলামিক নাম সম্প্রস্ত দল, যাদের শুধু সাইনবোর্ড আছে কিন্তু কোনো কার্যক্রম নাই, তারা তাদের নিজস্ব অস্তিত্ব বিলীন হওয়ার কারণে হেফাজতের নামকে ব্যবহার করে এখন তারা বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে হেফাজতে ইসলাম, এই রাজনৈতিক বিবৃতি এক কথায়। তো আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নিজস্ব ব্যানারে কাজ করুন, রাজনৈতিক ব্যানার ব্যবহার করুন। হেফাজতকে রাজনৈতিক ব্যানার বানাবেন না, হেফাজতকে হেফাজতে গতিতে থাকতে দিবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা রইল। এরপরেও যদি হেফাজত ইসলামকে নিয়ে আপনাদের এরকম কিছু করতেই হয়, তাহলে আশা করব আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, আপনারা নিবন্ধন নিয়ে নেন, হেফাজত ইসলামের নামে রাজনৈতিক নিবন্ধন নিয়ে রাজনৈতিক মাঠে আসুন। এছাড়া মানুষকে এইভাবে বিভ্রান্ত করার কোনো প্রশ্নই আসে না। মনে রাখবেন, হেফাজত ইসলামের সাথে মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসার সংমিশ্রণ জড়িত আছে। এই জায়গাটা দয়া করে নষ্ট করবেন না। অনেক মানে এই জায়গাটা দুর্বসন্ধি হয়ে গেছে। আশা করি এই জায়গাটা নিয়ে আর কোনো ধোঁয়াশা না করে স্পষ্ট থাকতে দিবেন, হেফাজতকে সুন্দর থাকতে দিবেন। হেফাজতের জায়গায় ব্যবসা বানাবেন না, বা হেফাজতকে ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।